পুরো ভারতবর্ষ জুড়ে পিএম কিষানের বহুত মানুষ টাকা পাচ্ছেন, কিন্তু দেখবেন আবার বহু মানুষ টাকা পাচ্ছেন না। তো বন্ধুরা দেখবেন যারা যারা টাকা পাচ্ছেন না তাদের বলতে গেলে একটুখানি ঠিক করে দিলেই তারা হয়তো টাকা পাবেন। তারা জানেনই না যে সাধারণ কিছু প্রবলেমে তারা নিজের টাকাগুলোকে তারা সাধারণ কিছু কারণে তারা বছরে 6,000 টাকা করে মিস করে দিচ্ছেন, মানে টাকাটা অ্যাকাউন্টে নিচ্ছেন না বা পাচ্ছেন না। তো বন্ধুরা কিভাবে এই টাকাটা আপনার অ্যাকাউন্টে পাবেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে কি সমস্যার কারণে কিভাবে ঠিক করতে পারবেন পুরো ডিটেলসটা আমি এই ভিডিওতে জানাবো বন্ধুরা। তো নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, একদম স্কিপ করবেন না। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, যাতে যাদের এই প্রবলেমগুলো আসছে তারা এই সমস্যার সমাধান করে পিএম কিষানের টাকাটা নিজের অ্যাকাউন্টে পেতে পারে। দেখুন বন্ধুরা, বেশি দেরি না করে চালু করা যাক। সবার প্রথমে আপনাদেরকে এই ডিটেলসগুলো বলে দিই যে দেখবেন বন্ধুরা, আপনাদেরকে প্রথমে কি করতে হবে দেখুন, পিএম কিষানের যে মেন ওয়েবসাইটটা আছে সেটা খুলবেন। ওটা খোলার পরে দেখবেন এরকমভাবে আপনার কাছে ইন্টারফেস খুলে আসবে। ইন্টারফেস এরকমভাবে খুলে আসার পরে সব থেকে প্রথমে আপনারা নিশ্চয়ই অ্যাপ্লাই করেছিলেন, অ্যাপ্লাই করার পরে আপনারা টাকা পাচ্ছেন না, এটা আপনারা বলতে চাইছেন। তো যারা টাকা পাচ্ছেন না তাদের প্রথম কি করতে হবে, স্ট্যাটাস চেক করে দেখতে হবে যে সেই অ্যাপ্লিকেশানটা কি দেখাচ্ছে, রিজেক্ট দেখাচ্ছে নাকি সাকসেসফুল দেখাচ্ছে, সেটা কি দেখাচ্ছে। তো দেখবেন যখন বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করে আপনার আধার নাম্বারটা ক্যাপচা কোডটা দিয়ে সাবমিট করে ক্লিক করে চেক করবেন, দেখবেন স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। যদি দেখায় যে নো রেকর্ড ফাউন্ড, তার মানে জানবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা হয়নি, কোনো কারণে অ্যাপ্লিকেশানটা হয়নি। আপনি ভাবছেন যে অ্যাপ্লিকেশান হয়ে গেছে, আপনার টাকা ঢুকছে না, এইটা একটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যদি দেখায় যে রেকর্ড তো দেখাচ্ছে, আবার যদি দেখায় যে রিজেক্টেড, তাহলে জানবেন যে আপনার কোনো কারণে রিজেক্ট হয়েছে আর কারণটা ওখানে দেখাবে, ওখানে চেক করে কারণটা দেখাবে যে কী কারণে আপনার রিজেক্ট হয়েছে। এটা হচ্ছে 2 নম্বর জিনিস। 3 নম্বর হচ্ছে যদি আপনারটা রিজেক্ট না হয় তাহলে যেখানে দেখবেন রিজেক্ট রিজন সেখানটা ফাঁকা থাকবে, যেহেতু আপনার রিজেক্ট হয় না। আর এদিকে দেখবেন স্ট্যাটাস মানে রিমার্কস যেটা দেখাবে, সেখানে দেখাবে নিশ্চয়ই যে অলরেডি আপনি রেজিস্টার আছেন, যে ওখানে লেখা থাকবে যে অলরেডি রেজিস্টার ফার্মার, প্লিজ চেক করুন আপনার স্ট্যাটাস, নো ইয়োর বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপনার স্ট্যাটাসটা চেক করুন। তো দেখুন বন্ধুরা, এরপর আপনাকে কী করতে হবে, আপনাকে দেখতে হবে যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপনাকে কি দেখাচ্ছে। তো বন্ধুরা দেখুন, এই ডিটেলসটাই আমি পুরোটাই আপনাদেরকে কম্পিউটারের স্ক্রিনে দেখাচ্ছি কীভাবে কী করতে হবে। দেখুন সবার প্রথমে আপনাকে গুগলে লিখতে হবে পিএম কিষান, দিয়ে সব থেকে ওপরে দেখবেন ওয়েবসাইটটা লিঙ্ক চলে আসবে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন আপনার কাছে পুরো এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে দেখুন সব থেকে এখানে অনেকগুলো অপশান আছে, কেওয়াইসি, নিউ ফার্মার, রেজিস্টার ফার্মার, দিয়ে আপডেশন, এখানে নো ইয়োর স্ট্যাটাস, বেনিফিশিয়ারি লিস্ট, নেম কারেকশান, অনলাইন রিফান্ড হেল্পলাইন, ডাউনলোড পিএম কিষান, ইটিসি ইত্যাদি ইত্যাদি। তো দেখুন বন্ধুরা, আপনাকে সর্বপ্রথম এই 3 নম্বর যে অপশানটা আছে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার, এইখান থেকে আপনাকে আরম্ভটা করতে হবে। ওখানে ক্লিক করার পরে প্রথমে দেখবেন এখানে আধার নাম্বার চাইবে, এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বারটা ঠিকঠাকভাবে লেখার পরে ডান দিকে দেখবেন যে ক্যাপচা কোডটা দেখাচ্ছে, সেটা আপনাকে দেখে ডান দিকে ক্যাপচা কোডটা ফিল আপ করে দিতে হবে। ক্যাপচা কোড যদি বুঝতে না পারেন তো ওখানে রিফ্রেশ বাটনে ক্লিক করে ক্যাপচা কোডটা চেঞ্জ করে আবার লিখবেন, লিখে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে দেখবেন আপনার স্ট্যাটাস দেখাবে। যদি কিছু না দেখায় তো নো রেকর্ড দেখাবে, আর যদি নো রেকর্ড দেখানো মানে আপনার কোনো ডিটেলসই এখানে দেখাবে না, নাম, বাবার নাম কিছুই দেখাবে না। আর যদি আপনার ডিটেলস দেখায় তারপরে দেখবেন আপনার এখানে সমস্ত ডিটেলস দেখাবে, ফার্মার নেম, ফার্মার ফাদার নেম, এরকমভাবে দেখুন এখানে আপনার নাম, আপনার বাবার নাম, আধার নাম্বার, মোবাইল নাম্বার, ডিস্ট্রিক্ট, ব্লক, স্টেট, ডিস্ট্রিক্ট, রেজিস্টার ডেট, কবে আপনি রেজিস্ট্রেশন করেছেন। যদি রিজেক্ট হয় তো এখানে রিজেক্ট অপশানে দেখবেন এই যে ফাঁকা ঘরটা দেখাচ্ছে, এইখানে আপনার রিজেক্টের কারণ দেখাবে যে কি কারণে আপনার রিজেক্টটা হয়েছে। আর যদি রিজেক্ট না হয় তো আপনার শুধু এইখানে দেখুন লেখা আছে ফার্মার হ্যাজ অলরেডি বিন রেজিস্টার্ড অন পিএম কিষান পোর্টাল, প্লিজ চেক ইউর স্ট্যাটাস ফ্রম ফার্মার কর্নার আন্ডার বেনিফিশিয়ারি স্ট্যাটাস। দেখুন যারা অলরেডি রেজিস্টার আছে তাদেরকে বলছে যে আপনি ফার্মার কর্নারে যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করে দেখুন। এইখানে বোঝা গেল যে আপনার
রিজেক্ট হয়নি, তো আপনাকে এবার সেকেন্ড অপশান যেতে হবে। যেহেতু বোঝা যাচ্ছে যে আপনি রেজিস্টার আছেন, তো আপনাকে জানতে হবে যে আপনার টাকা কেন ঢুকছে না। তো প্রথম ধাপ হচ্ছে আপনার আধার কার্ডে ব্যাংক লিঙ্ক আছে নাকি আগে আপনাকে দেখতে হবে। দেখুন, এটাকে আধার কার্ড লিখবেন গুগলে, যে লেখার পরে দেখবেন এরকম লিঙ্ক খুলে আসবে, সেটাকে আপনি ক্লিক করবেন, ইংলিশ অপশান সিলেক্ট করবেন, দিয়ে দেখবেন আপনার কাছে আধার কার্ডের মেন ওয়েবসাইট খুলে যাবে। দিয়ে এখানে চেক আধার স্ট্যাটাস কিংবা ডাউনলোড যে কোনো একটা অপশানে ক্লিক করলে আপনার কাছে লগ ইন অপশান আসবে। লগ ইন অপশানে ক্লিক করলে আপনার কাছে এখানে আধার নাম্বার চাইবে, এখানে আপনি আপনার আধার নাম্বারটা দিবেন, নিচে ক্যাপচা কোড দিবেন, লগ ইন ওটিপিতে ক্লিক করবেন। লগ ইন ওটিপিতে ক্লিক করলে আপনার কাছে একটা ওটিপি আসবে মোবাইলে, রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে দেখে দেখে লিখে দিতে হবে। ওটিপিটা লেখার পরে আপনাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করলেই আপনি আপনাকে চেক করতে হচ্ছে যে আপনার আধার কার্ডে কোন ব্যাংক লিঙ্ক আছে কি লিঙ্ক নেই, এইটা হচ্ছে মেন পয়েন্ট। তারপরে হচ্ছে অন্য কথা, আগে দেখুন এখানে দেখুন ব্যাংক সেটিং স্ট্যাটাস, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার আধার কার্ডে কোন ব্যাংক লিঙ্ক আছে কি লিঙ্ক নেই। দেখুন এখানে দেখাচ্ছে যে আমার স্টেট ব্যাংক লিঙ্ক আছে এবং লিঙ্কটা চালু আছে, মানে এখানে দেখুন লেখা আছে যে আমার স্টেট ব্যাংক, ব্যাংক নেম স্টেট ব্যাংক। তারপরে আমার এই অনেকের দেখবেন যে লিঙ্ক নেই, তাদের দেখবেন ওখানে কোনো ব্যাংকই দেখাবে না, কোনো ব্যাংকের নাম দেখাবে না। অনেকের দেখবেন ব্যাংকের নাম দেখাচ্ছে কিন্তু অ্যাক্টিভটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, এটাও আপনাকে খেয়াল রাখতে হবে। তো ব্যাংকের নামও দেখাতে হবে, প্লাস এটা অ্যাক্টিভ যেটা লেখা আছে সেটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। যদি ইনঅ্যাক্টিভ থাকে তো আপনাকে ব্যাংকে যেয়ে বলতে হবে চালু করতে, মানে অ্যাক্টিভ করতে। তো দেখুন ব্যাংক লিঙ্ক আছে, আর কোনো টেনশন নেই। এরপরে দেখুন আপনাকে কী করতে হবে, তার মানে একটা দিক দিয়ে আপনি শিওর হয়ে গেলেন যে আপনার ব্যাংকে আধার কার্ড লিঙ্ক আছে, মানে আধার কার্ডে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে। তো এরপরে দেখুন এখানে নো ইউর স্ট্যাটাস, এখানে যেতে হবে, ফের পিএম কিষাণ ওয়েবসাইটে যেতে হবে। তারপরে দেখুন এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার চাইছে, তো আপনার কাছে ধরুন রেজিস্ট্রেশন নাম্বার নেই, এখানে দেখুন নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার। আপনার রেজিস্ট্রেশন নাম্বার কীভাবে জানবেন, তো আপনাকে দেখুন মোবাইল নাম্বার ওয়াইজ জানতে পারবেন, আধার নাম্বার ওয়াইজ জানতে পারবেন। আধার নাম্বারটা এখানে ভালো করে দেখে দেখে লিখবেন, লেখার পরে দেখবেন ডান দিকে ক্যাপচা কোডটা আছে, ক্যাপচা কোডটা দেখে দেখে লিখবেন, দিয়ে গেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন। এখানে আধার নাম্বার ক্যাপচা কোডটা ভালো করে লেখার পরে গেট ওটিপিতে ক্লিক করবে, দেখবেন যে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে তাতে আপনার ওটিপি যাবে। দিয়ে ওটিপিটা এখানে পুট করলে দেখবেন রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে ওখানে শো করবে। যদি আপনার ঠিকঠাকভাবে রেজিস্ট্রেশন থাকে তো অবশ্যই ওখানে রেজিস্ট্রেশন নাম্বার শো করবে। রেজিস্ট্রেশন নাম্বারটা পাওয়ার পরে আপনাকে ব্যাক অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাকে স্ট্যাটাসটা দেখতে হবে। দিয়ে স্ট্যাটাসটা দেখার পরে আপনাকে ফুল ডিটেলস দেখাবে। ফুল ডিটেলস বলতে বন্ধুরা আপনাদের যে পিএম কিষাণের যে মেন টপিক, মানে মেন কী কারণে আপনার যে টাকাটা আটকেছে সেটা পুরো ডিটেলসটা এখানে দেখাবে। দেখুন প্রথমে দেখুন যদি ল্যান্ডের কারণে আটকে থাকে তো ল্যান্ড সেটিং যেটা আছে সেটা নো হবে, যদি কেওয়াইসির কারণে আটকে থাকে তো ওখানে দেখুন নো লেখা থাকবে, যদি আধার সেটিং ব্যাংকে আধার কার্ড লিঙ্ক না থাকে তো ওখানে নো দেখাবে, যদি দেখবেন কেওয়াইসি লাস্ট কবে আপডেট করেছেন, কেওয়াইসি যদি লাস্ট আপডেট না করে থাকে সেখানেও নো দেখাবে, চারটে উপরের যে অপশানটা আছে সেটা ওই কারণে নো দেখাবে। তো আপনারা এই ডিটেলসটা ভালো করে দেখবেন এইগুলো যদি ব্যাংকের ডিটেলসটা দেখায় যে আধার সেটিং করা নেই তো আপনারা ইমিডিয়েট ব্যাংকে যে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক করে নিন, মানে আধার সেটিং করিয়ে নিন। তবে দিয়ে যেখানে দেখালাম আপনাকে আধার দিয়ে আপনারা চেক করে নেবেন, চেক করার পরে যদি দেখতে পান যে সব ঠিকঠাক হয়ে গেছে তারপরে কিছুদিন ওয়েট করবেন, দেখবেন নিচে যে এফটিও প্রসেস দেখাচ্ছে সেটা অটোমেটিক ইয়েস হয়ে যাবে। দিয়ে এফটিও প্রসেস অটোমেটিক কিছুদিন পরে ইয়েস হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। তো বন্ধুরা এইভাবে দেখবেন অনেক ধরনের সমস্যা থাকে, তো আপনাকে চারদিকে এদিক ওদিক ঘেঁটে মোটামুটি সব কিছু ঠিকঠাক করে নিতে হবে, তারপরে কিছুদিন ওয়েট করলে দেখবেন আপনার টাকা আসার সম্ভাবনা বেড়ে যাবে। তো বন্ধুরা এরকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।